এই বিজন সুজন, তোরা সব খেতে বসে যা, আমি কিন্তু খাবার বাড়ছি। উফ, কি মজা! আজ গরম গরম লুচি আর মাংস খাবো, ভেবেই না জিভে জল এসে যাচ্ছে। এই ভাই, চল চল তাড়াতাড়ি হাত দিয়ে নিয়ে খেতে বসে যাই, চল। আমার কিন্তু হাত দেওয়া হয়ে গেছে, তোমরা জলদি চলে এসো, আমি বসছি। দূর, ভাল লাগে না, আবার উঠে গিয়ে খেতে বসতে হবে। এই বিছানায় বসে যদি খেয়ে নেওয়া যেত তাহলে বেশ হতো। কিরে ভাই, এলি না? আরে বাবা, আসছি আসছি। এত আলসেমি করা ভালো নয় বিজন, বড় হলে তখন কিন্তু বিপদে পড়বে। ওদের বাবা দিন রাত মাঠে গিয়ে চাষবাস করে, পরিশ্রম করে বলেই না আমাদের অভাব নেই। কাজ না করলে রোজগার করবে কি করে? তোমার দাদা সুজনকে দেখো, স্কুল থেকে এসে প্রায় দিনই আমার খাওয়া নিয়ে মাঠে যায়, আমাকে চাষের জন্য সাহায্য করে। আমাদের কি ভাগ্য ভালো বলো দেখি কি নিয়ে, আমাদের ছেলে এই বয়সে কত সমঝদার হয়ে উঠেছে। বাবা মায়ের সুবিধা অসুবিধা বলার আগেই ঠিক বুঝে যাচ্ছে। সে ঠিক, সুজন আমাদের বড়ই ভালো ছেলে, তবে আমার চিন্তা ছোট ছেলেটাকে নিয়ে গো। কেন, সে আবার কি করলো? কিছু করলে তো হতোই, কিছু তো করতে চায় না, শুধু শুয়ে বসে আর বন্ধুদের সাথে খেলাধুলো করে দিন কাটায়, পড়াশোনাটা অবধি করে না। কি যে হবে কে জানে। এখন ওই বাতিটা নিভিয়ে দাও তো, শুয়ে পড়ি, কাল অনেক ভোরে উঠতে হবে তো, সারাদিন অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই। তুমি আর একটা রুটি খেলে তো পারতে, সারাদিন কোথায় কি খাবে তার তো কোনো ঠিক নেই। আরে না গো গিন্নি, এমনিতে একটু দেরি হয়ে গেল, আর দেরি করা যাবে না, অনেকটা পথ। আমারও খাওয়া হয়ে গেছে মা, আমাকে তুমি একটু চিড়ে আর গুড় দাও, আমিও বাবার সাথে বেরিয়ে যাই। রোদ চড়ে যাওয়ার আগে ক্ষেতের কাজ শুরু করতে হবে। হ্যাঁ বাবা দি, এই নাও, আর সময় মতো সব খেয়ে নিও। মা, আমি আসছি, বিজনকে ঘুম থেকে ডেকে দিও, না হলে ও স্কুলে যেতে দেরি হয়ে যাবে কিন্তু। দুকা 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 দুকা। আরে এই বিজন, ঘুম ভাঙলো তোর? বিজন, আজ বড্ড চড়া রোদ উঠেছে, একটু গাছের নিচে বসে বিশ্রাম নিই। ভাই, এই ভাই, কি হয়েছে? তুই স্কুলে না গিয়ে মাঠে খেলছিস, না করিস পড়াশোনা, না করিস কোনো কাজ, এভাবে কি দিন যাবে? আমি কাজ করতে যাব কোন দুঃখে? আমাদের কি কিছু অভাব আছে নাকি? কবে যে ওর বুদ্ধি হবে কে জানে। গ্রামের সমস্ত বিবাহযোগ্য ছেলের জন্য একটি আনন্দ সংবাদ। আমাদের জমিদার বাবুর বিশেষ ইচ্ছা, তিনি তার একমাত্র কন্যা মণিমালার সাথে এই গ্রামেরই কোনো যোগ্য পাত্রের বিবাহ দেবেন। ইচ্ছুক পাত্রেরা আগামীকাল সকালে জমিদার বাবুর দরবারে হাজির হবে। আজ আমি তোমাদের সকলকে 1 থলি স্বর্ণ মুদ্রা ও 5 বিঘা করে চাষ জমির অধিকার দেব। ঠিক 1 বছর পরে সকলে আবার এখানে উপস্থিত হবে। ওই জমি চাষ করে যে সর্বাধিক অর্থমূল্য ফেরত দিতে পারবে এই হবে আমার জামাতা, আমার কন্যার স্বামী। জমিদার বাবু, হ্যাঁ জমিদার বাবু, তবে আরো একটা শর্ত আছে, নির্দিষ্ট সময়ে যারা সমমূল্যের অর্থ ফেরত দিতে পারবে না, জরিমানা হিসাবে তাদের পরের 1 বছর এই জমিদার বাড়ির দাস হয়ে থাকতে হবে। জমিদার বাবু। একসাথে 1 থলি মুদ্রা এই প্রথম হাতে পেলাম। কি করা যায় কিছু ভাবলি দাদা? হ্যাঁ,
প্রথমে আমি এই মুদ্রার কিছু খরচ করে আরো ক বিঘা জমি কিনবো, বাকিটা দিয়ে বলদ, সার, লাঙল এইসব। তারপরে সারা বছর খুব মেহনত করে চাষবাস করব। আমি কি করব জানিস? কি করবি? এই মুদ্রার অর্ধেক দিয়ে গ্রামের 4 জন চাষিকে আমার জমিটায় চাষ করার জন্য বরাদ দেব। তারা আগামী 1 বছর আমার জমিতে খেটে চাষ করে আমাকে অনেক অনেক বেশি অর্থ ফেরত দেবে, বুঝলি? আর মুদ্রার বাকি অর্ধেক? ওটা দিয়ে এই 1 বছর আমি ফুর্তি করব। দাদারে, তোর আর বুদ্ধি হলো না। অনেক পরিশ্রম করে এই অর্থ অর্জন করেছি, এর পুরস্কার নিশ্চয়ই আমি পাবো। আমি আগে আমার চাষিদের কাছ থেকে ঘুরে আসি, তারপর একসাথেই না হয় জমিদার বাড়ি যাব। বেশ, তো তাড়াতাড়ি আসিস ভাই। আর কি বলবো ভাই, জমিতে জল জমে সব গাছের গোড়া পচে গিয়ে এত লোকসান যে হলো যে কি বলবো। কি করে যে গাছে পোকা লাগলো কে জানে। সব ফসল নষ্ট হয়ে গেল, সব ফসল। পারলে কি আর তোমায় দিতাম না ভাই, এবছর হাটে আনাজ তেমন বিক্রি হয়নি, আমারই বরং দেনা হয়ে গেছে। হ্যাঁ, সে কি? হায় 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 হায়, আমি দাদার মতো যদি নিজে একটু পরিশ্রম করতাম তাহলে আজ আমাকে এই বিপদে পড়তে হতো না গো। আমি আজ অত্যন্ত আনন্দের সাথে সুজনের সঙ্গে আমার কন্যা মণিমালার বিবাহ ঘোষণা করছি। সে নিজের শ্রম ও বুদ্ধির বলে আমার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। আমার কন্যার জন্য আমি তো এমন বিচক্ষণ ও পরিশ্রমী পাত্রই খোঁজ করেছিলাম। সাধু সাধু। আর শর্ত পূরণ করতে না পারার জন্য বিজন আগামী 1 বছর সুজনের খাস অনুচর হিসেবে কাজ করবে। এই ছোটবেলায় তোমাকে বলেছিলাম যে শ্রমের কোনো বিকল্প নেই, তখন শুনলে আজ তোমার এই অবস্থা হতো না।